বিরতির পর স্বাগত। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু লোক বা কিছু গোষ্ঠী আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করছে, এমনটাই অভিযোগ। তৎসঙ্গে শুধু তাই নয়, তারা প্রকাশ্যে বেঞ্চ ফিক্সিং এর মতো শব্দ প্রয়োগ করছে। আদালতকে কায়েমি স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন দেশের 600 জন বিশিষ্ট আইনজীবী। তাদের মধ্যে রয়েছে হরিশ সাবলি সহ একাধিক আইনজীবীদের নাম। গোটা বিষয়ে কিন্তু একেবারে তোলপাড় দেশ। মূলত আদালতে কায়েমি স্বার্থ ব্যবহারের অভিযোগ, আর সুপ্রিম কোর্টের আইনজীবীরা সেই অভিযোগে লিখলেন একটি চিঠি। 600 জন আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেই চিঠি লিখলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। সকলকে আপনাদের এবং যারা দেখছেন সকলকে নমস্কার। একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে 600 জন আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন, কি বলবেন? দেখুন, এটা তো একটা গম্ভীর বিষয়। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে অনেক প্রশাসনিক জায়গায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, মন্ত্রী, শান্তি সকলের বিরুদ্ধে বহু অভিযোগ আছে যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান, কখনো নানান ভাবে অনৈতিক কাজ করেন, দেশের পক্ষে ক্ষতিকারক কাজ করেন, জনগণের ক্ষতিকারক কাজ করেন। কিন্তু আমাদের দেশের আজ পর্যন্ত বিচার ব্যবস্থাটা এমন একটা জায়গায় আছে, এইটাকে কিন্তু স্যালুট করার মতো। তো সেইটাকে এইভাবে যদি এরকম কোনো ঘটনার দিকে যায়, এবং সেটা হরিশ সালভের কথা বলছেন, যিনি একজন বরিষ্ঠ একজন আইনবিদ, আরো যারা আছেন 7 জন, আমি নাম কিছু কিছু দেখলাম, তো তারা সকলেই এই আইন বিষয়ে বিশারদ। তো এই সমস্ত ব্যক্তিত্ব তারা যখন এগুলো বলছে, তাহলে যখন প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহোদয়ের কাছে যখন মান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার কাছে যখন এটা পাঠিয়েছেন, তো এটা তো নিশ্চয়ই আমার মনে হয় প্রধান বিচারপতি মহোদয় এটা একটা আলাদা দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই দেখবেন। কারণ ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের জনগণকে যদি আইনের শাসন দিতে হয়, তাহলে কিন্তু এই বিচার ব্যবস্থায় যদি এরকম হস্তক্ষেপ হয়, সেটা কিন্তু একটা ভীষণ আকারে ক্ষতিকারক হয়ে যাবে এবং ভারতবর্ষের একটা জনগণের শুধু নয়, ভারত রাষ্ট্রের পক্ষেও একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে। সেটা এইটার জন্যই এটাকে নিশ্চয়ই মহামান্য প্রধান বিচারপতি মহোদয় দেখবেন। একদমই। এই যে অভিযোগ বা এই ধরনের যে ঘটনা, সেটা কি আর কখনো ঘটেছে না এই প্রথম? না, দেখুন, দেখুন, এই বিচারকে প্রভাবিত করেছে বলে এরকম কোনো ঘটনা কিন্তু হয়নি। এরকম কিন্তু চাপ সৃষ্টি হয়, তবে আগেও কোনোদিন বিচারে এরকম প্রভাবিত করেছেন বলে এরকম কোনো গ্রহণযোগ্য তথ্য বা নেই, প্রমাণ নেই, সেটা ঠিক আছে। কিন্তু এই যে পেশাদ রাজনৈতিক দলেরা বা গোষ্ঠীরা করেন না, এটা কিন্তু নয়। যেমন ধরুন, অনেকদিন আগে বাংলায় কমিউনিস্টের রাজত্ব ছিল, তখন লালা তুই বাংলা থেকে ছেড়ে পালা, এই যে একজন তৎকালীন একজন সরকারে থাকা একজন নেতৃত্বের মধ্য থেকে এই কথাগুলো উঠে এসেছিল, এটা তো একটা চাপ সৃষ্টি করা। আরবার দেখুন, এই কিছুদিন আগেও বিভিন্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাড়ির সামনে পোস্টার লাগানো হয়ে গেল, এটাও তার জন্য চাপ সৃষ্টি করা। তো এইটা তার মধ্য দিয়েও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মহোদয়গণ কিন্তু একেবারে সুন্দরভাবে যে রায়গুলো দিচ্ছেন জনগণের পক্ষে, মানুষের পক্ষে এবং ভারত রাষ্ট্র এবং বাংলার রাজ্যের পক্ষে, সেটা একটা ঐতিহাসিক রায় দিচ্ছেন। তারা কিন্তু তাদের প্রভাবিত করা যাচ্ছে না। কিন্তু প্রভাবিত করা যাচ্ছে না, এটা ঠিক কথাই। কিন্তু এই যে চাপ যদি ক্রমান্বয়ে এরকম ভাবে চলতে থাকে, তাহলে একসময় চাপ দিতে দিতে একটা, যেমন কোন একটা একটা বস্তুর উপরে ক্রমাগত প্রেসার ক্রিয়েট করতে করতে সেটা যেমন ভেঙে যেতে পারে বা ভেঙে যায়, সেরকম এই বিচার ব্যবস্থার উপরে যেন ক্রমাগত একটা শ্রেণী, একটা রাজনৈতিক গোষ্ঠী বা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব একটা গোষ্ঠী, তারা যদি এইভাবে চাপ সৃষ্টি করে, তাহলে তো একটা বিপদ সংকেত, সেটা বোঝাই যায়। নির্বাচনের আগে যখন দেশের প্রতিটি কোণায় বিরোধী দলগুলির নেতা নেত্রীদের বিভিন্ন অভিযোগে একেবারে ধরে ধরে জেলে পোড়া হচ্ছে এবং তাদের হেফাজতের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ, এই তখন দেশের বিশিষ্ট আইনজীবীরা তারা প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে লেখা সেই চিঠি কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন? না, দেখুন, এটা আমি রাজনৈতিক দৃষ্টিকোণ
দৃষ্টিকোণ থেকে দেখছি না, এটা একটা মানে আইনের দৃষ্টিকোণ থেকে আইনবিদরা দিয়েছেন, এটা রাজনৈতিক দৃষ্টিকোণ না। আমার আমার যেটা ধারণা এবং মনে হয়, কারণ হচ্ছে আহ, এমন নয় যে শাসক দলে যারা আছেন, কেন্দ্রের শাসক দলে আছেন, তারাও সকলে ধোয়া তুলসী পাতা, তাদের কোনো অপরাধ নেই, তাদের কোন রকম, এটা তো যারা বিরোধীরা বলবেই যে শাসক দলে যেসব আছে সেই সব লোকেদের মধ্যে এরকম অনেক দুর্নীতি আছে, অনেক কুকাজ আছে। কিন্তু সমস্যাটা সেটা হচ্ছে যে বিরোধী দলের এত নেতা নেত্রীরা যেভাবে এই দুর্নীতির পাকে ডুবে গেছে, তারা এই শাসক দল বিজেপির বিরুদ্ধে মানে কি বলা যায়, তাদের অস্ত্র সানাবার, মানে রাজনৈতিক অস্ত্র সানাবার জায়গাটাই পাচ্ছে না। কারণ যে তারা নিজেরাই একবারে এত দুর্বিপাকে পড়ে গেছে। নাহলে সেই শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তো তাদের উচিত ছিল আন্দোলন মুভমেন্ট করা। সেই সেই যারা যারা করাপশন করছেন বা যারা বলছেন এসব নেতারা যে তারা কি ধোয়া তুলসী পাতা, না নিশ্চয়ই নয়। কিন্তু রাজনৈতিক দলে যারা বিরোধীতে আছেন তাদেরও তো কাজ ধরে ধরে সেই ইস্যুগুলো তুলে ধরা, সেই সব ব্যক্তিদের তুলে ধরা, সেটা তো তারা করছেন না। শুধু মুখে বললে তো হবে না, বিরোধী দলের এটা কাজ আছে সেগুলোকে সামনে নিয়ে আসা, সেটা তো করছে না। এত সরকার পক্ষ সুবিধা আছে, তারা সামনে নিয়ে আসছেন। আর কিন্তু বিরোধী দলের কাজ যে সরকার পক্ষের যেসব দুষ্কর্ম আছে সেগুলো সামনে নিয়ে আসা, সেটা কেন বিরোধী দল করছে না? একদমই। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। ইতিমধ্যেই কিন্তু বিশিষ্ট আইনজীবী তারা এবার চিঠি লিখেছেন প্রধান বিচারপতির নিকট। এখন দেখার আগামীতে কি হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।